বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বর্গমূল। বর্গমূল, ঠিক আছে। আচ্ছা, বর্গমূল কি? এখন আমরা একটা অঙ্ক দেখে বুঝব। 5 গুণ 5 সমান 5 5 গুণ করলে আমরা কি জানি 25 হয়। এই যে দুইটা সংখ্যা গুণ করলাম, সেম মানে কি 5 5 একই সংখ্যা দুইবার গুণ করে আমরা 25 পেলাম। মানে 5 গুণ 5 25, তাই না? 5 5 25, এটা হলো গুণফল। এখন কোনো সংখ্যাকে আমরা বর্গমূল কিভাবে বুঝবো? যে এটা হলো বর্গ, 5-এর বর্গ, আর এটা হলো, যদি এভাবে বলতো যে 5-এর বর্গ করো, তখন আমরা এভাবে করতাম। এটা হলো গুণফলটা বের হয়েছে। আর এই যে এই গুণফলটার যে দুটো সংখ্যা দ্বারা আমরা গুণ করছিলাম, মানে একই সংখ্যা দ্বারা, সেই একটি হলো এই 5, মানে 25-এর বর্গ হলো বর্গমূল হলো 5, ঠিক আছে। এখন যদি আপনাকে কেউ বলে যে বর্গমূলটা কি, তাহলে আমরা কি বলবো? কোনো সংখ্যাকে ওই সংখ্যার দ্বারা গুণ করলে, মানে কি সেম একই সংখ্যা, এখানে 5 5 মানে একই সংখ্যা দ্বারা গুণ করলে, কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে, আর সেটা ওই সংখ্যা, যে গুণফল পাওয়া যাবে সেটা ওই সংখ্যার গুণফল, ঠিক আছে। তারপর কি, আর ওই সংখ্যাটি কি হবে? বর্গমূল। এই যে গুণফলের উক্ত সংখ্যাটি হবে বর্গমূল, ঠিক আছে। এই যে গুণফলের যে দুইটা আমরা একই গুণ করছি, মানে এই 5 আর 5 একই সংখ্যা গুণ করছি, সেখান থেকে একটি হবে কি বর্গমূল, ঠিক আছে। আমরা এখন বর্গমূলটা বুঝে গেলাম। এখন জিরো, এই 0 এর বর্গমূল কত? আমরা কি বলবো? 0-র সাথে যদি আমরা 0 0 গুণ করি, মানে একই গুণ করি, তাহলে কিন্তু 0 আসবে, তাহলে এটা হবে 0। তারপর যদি 1 গুণ করি, এটার সংখ্যা কি আসবে? 1 আসবে, মানে কি পূর্ণ সংখ্যা আসছে। এখন যদি আমরা 2 গুণ করি, এখন এমন কোন সংখ্যা কি আছে যেটা দুইবার গুণ করলে 2 পাওয়া যাবে, মানে দুইবার গুণ করলে 2 পাওয়া যাবে, এরকম কোন সংখ্যা কি আছে? নাই। তাহলে এটা √2, এটা আমাদের কিন্তু দশমিক আকারে আসবে, দশমিক সামথিং আসবে, ঠিক আছে। তারপর √3, এখন এটাও একই সেম, যে এমন কোনো সংখ্যা কি আছে যেটা গুণ করলে দুইটা সংখ্যা, একই সংখ্যা দুইবার গুণ করলে √3 পাওয়া যাবে, এরকম কোনো আছে? নাই। তাহলে এটাও আমাদের দশমিক সামথিং কিছু আসবে। এরকম 1 2 3 4। এখন দেখি আমরা 4, এখন কোন দুইটা সংখ্যা, মানে কোন সংখ্যাটা দুইবার গুণ করলে 4 পাওয়া যায়? অবশ্যই 2 গুণ 2 আমরা জানি 4 হয়, তার মানে এটার বর্গমূলটা হবে 2। 4 এর বর্গমূলটা কি হবে? 2। √4 এর বর্গমূল হবে 2। এখন এরকম ভাবে আমরা √5, √6, √7, √8, √9। এখন দেখি এখানে কি হয়। সেম একই ক্ষেত্রে দেখেন তো, 5 এমন কোন সংখ্যা দুইবার গুণ করলে 5 হবে? কোনোটাই নাই, তাহলে এটা দশমিক সামথিং। তা আবার 6ও একই রকম, দশমিক সামথিং। 7ও এরকম কোনো আমরা সংখ্যা জানি না আছে কিনা, নাই। তাহলে এটাও একই দশমিক সামথিং আসবে, ঠিক আছে। তারপর √9, এই যে 9, এটা কোন সংখ্যাটাকে আমরা দুইবার গুণ করলে 9 পাবো, বা 9 পাই? 3 3 9, 3 দুইবার গুণ করলে আমরা 3 গুণ 3, যদি আমরা 3 গুণ 3 দেই, তারপর কি হচ্ছে? 9 হচ্ছে, তার মানে এটার বর্গমূল হবে 3।
আশা করি সবাই বুঝতে পারছি বর্গমূলটা কিভাবে বের করতে। আর বর্গমূল বের করার ক্ষেত্রে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা সেগুলোর কি বর্গমূল পাওয়া যায়, ঠিক আছে। বর্গমূলটা পূর্ণবর্গই আসবে, যেটাকে আমরা সাধারণত পূর্ণ সংখ্যা আসবে, যেটা আর কি সাধারণত আমরা কি মূলদ সংখ্যা বলে থাকি। আর যেগুলো মানে পূর্ণ সংখ্যা, যেগুলো আর কি পূর্ণ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা না, সেগুলো কিন্তু দশমিক আকারে আসবে, আর সেগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলি, ঠিক আছে। এখন আমরা তো এটা একটু বুঝে গেলাম। এখন আমরা বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে একটু শুরু থেকে দেখব, ঠিক আছে। একেবারে অঙ্ক শুরু থেকে দেখব যে বর্গমূল আমরা দুইভাবে বের করি। এক হলো মৌলিক সংখ্যার বর্গমূল, যেটা সাধারণভাবে করি, আর একটা আছে ভাগ পদ্ধতিতে বর্গমূল, ঠিক আছে। এখন মৌলিক সংখ্যার বর্গমূল শুধুমাত্র পূর্ণবর্গ সংখ্যা থাকলে সেটার বর্গমূলটা বের করা যায়। আর ভাগ পদ্ধতিতে তুমি ভাগ আকারে সেটাও দেখাবো কিভাবে করতে হবে, আর আরেকটা দেখাবো শর্টকাট পদ্ধতিতে কিভাবে করতে হয়। এখন আমরা একটা সংখ্যা লিখি যে রুট, এটা বর্গমূলটা কত, রুট 64। এটা বর্গমূল কত, আমরা এমন একটা বলছি যে এমন একটা সংখ্যা নিব যেটা গুণ করলে, দুইবার গুণ করলে আমরা 64 পাবো। আমরা কি জানি, 1 থেকে যদি আমরা 10 পর্যন্ত যাই তাহলে কিন্তু যে 1 যদি দুইবার গুণ করি একই হবে, 2 যদি দুইবার গুণ করি তাহলে কি হবে, 2 2 4 হবে, আর 3 যদি দুইবার গুণ করি তাহলে কত হবে। আচ্ছা, আমি এখান থেকে দেখে যাচ্ছি। 1 যদি দুইবার গুণ করি 1 হবে, আর 2 যদি দুইবার গুণ করি 4 হবে, আর 3 যদি 3 বার গুণ করি তাহলে হবে 9, আর 4 যদি 4 দিয়ে 4 গুণ করি হবে হলো 16, তারপর 5 যদি গুণ করি হবে 25, 5 5, তারপর 6 যদি গুণ করি 6 6 36, আর 7 7 7 49, দেখেন 8 গুণ 8 64, তারপর 9 গুণ 9 81, 10 গুণ 10 কত হবে 100। এখন দেখেন তো কতবার গুণ কোন সংখ্যাটা পেলাম 64, 8, তাহলে এটার বর্গমূল আমরা কি পাবো 8, তাই না। এখন যদি আপনাকে আমরা বলি যে 81 বর্গমূল কত, তাই না, তাহলে আমরা জানি 9 দুইবার গুণ করলে আমরা কি পাবো 81, তাহলে এটা বর্গমূলটা হবে 9, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছি। এখন যদি বলা হয় 100 বর্গমূলটা আপনি বের করেন, তখন কি করবেন, 100 বর্গমূল আমরা কি জানি 10 যদি দুইবার গুণ করি তখন হয়ে যাবে 100, তার মানে এটার বর্গমূলটা হবে 10, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। এখন একটু আমরা চিন্তা করব, মানে আমাদের একটু চিন্তা করে করে বের করতে হয় কিছু জিনিস। আমাদের যদি একটু চিন্তা করে বের করি তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, আর আমাদের ভিতর থেকে অঙ্কটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এখন আপনাকে যদি বলে 90 বর্গমূল কত, ঠিক আছে, 90 বর্গমূল কত। এখন আমাদের এটার একটা টেকনিক হলো যে এর আশেপাশে আমরা দেখব যে এমন কোন সংখ্যা দ্বারা যে বর্গ যাচ্ছে, মানে কাছাকাছি, যেমন 81 আর আছে 81 আর আসছে কত 100। দেখেন 81কে আমরা যদি বর্গ করি তাহলে আমরা কি পাই 9, আর 100কে যদি আমরা বর্গ করি পাই কত 10 বর্গ করলে, ঠিক আছে। এটা কিন্তু কাছাকাছি আছে, দেখেন আমাদের মনে রাখতে হবে কাছাকাছি যে সংখ্যাটা আমরা পাবো সেটার কাছাকাছি দুইটা আমরা সংখ্যা নেব। যেমন 9 বর্গ করলে 81, আর 10-এর মানে বর্গ করলে আমরা 100 পাই, ঠিক আছে। তাহলে এই 81 আর 100-র ভেতরে মানে কাছাকাছি এই 90 কাছাকাছি আছে 81, আর এখানে আছে 100, এটা আছে মাঝ বরাবর। তার মানে এখানে আমরা এখন বলতে পারি যে এখানে যেটা আসবে সেটা হবে 9 আর 10-এর মাঝামাঝি অবস্থা।
মানে আমাদের যাতে আমরা পরীক্ষার হলে মানে প্রশ্ন দেখে আনসার করার একটু সুযোগটা পাই, সেরকম আর কি। সাথে সাথে কিভাবে মনে রাখবো এই টেকনিকটা একটু ইউজ করব, ঠিক আছে? মানে একটু চিন্তা শক্তি আমাদের বাড়াতে হবে। এখন এই 9 আর 10-এর মাঝামাঝি যদি আমরা লিখি তাহলে কত হবে? 9 আর 10-এর মাঝামাঝি লিখলে আমরা জানি 9.5 বা 4 সামথিং একটা আনসার চলে আসবে, ঠিক আছে? এখন সেরকম আরেকটা দেখি যে রুট 30 মানে 30, √30 কত হবে? সেম একই রকম। এর আগে এবং পরে দেখব বর্গমূল কোনটা দিয়ে যায়। এর আগে 5 5 25 আর এরপরে 6 6 36, তার মানে এখানে হবে 25 আর এখানে হবে 36 মানে 36। এখন এটা 5 বর্গমূল, এটার হবে 6। তাহলে এখানেও একটা বুঝতে পারছি যে 5 আর 6-এর মাঝামাঝি, যেহেতু এটা মাঝামাঝি অবস্থান করছে, তাহলে মাঝামাঝি একটা সামথিং কিছু হবে। তার মানে 5.5 বা 4 এরকম সামথিং কিছু একটা আনসার হবে, ঠিক আছে? ঠিক একই রকম আরেকটা দেখি। √10। এখন দেখেন 10-এর আগে আমরা যে বর্গমূলটা বের করতে পারি যে 9, ঠিক আছে? 10-এর আগে আমরা একটা বর্গমূলের একটা সংখ্যা পাই 9। আর এরপরে আর কোনো কিছুর বর্গ পাইতে হলে আমাদের দেখা যেতে যে বর্গমূল বের করা যায়। আর 9-এর পরে 10-এর পরে 11 হয় না, 12 হয় না, 13 হয় না, 14 হয় না, 15 হয় না, তাহলে 16। তার মানে এখানে হবে 16 আর এখানে হবে 9, ঠিক আছে? তার মানে কাছাকাছি অবস্থান করছে, দেখেন 9 আর এটা আছে 16। এখন আমরা দেখব 9-এর বর্গ করলে কত হয়। এটা বলছি কিন্তু কাছাকাছি। 9-এর বর্গ করলে 3 আর 16-এর বর্গ করলে বর্গমূল করলে কত হবে? দেখেন 9-এর যে বর্গমূলটা 3 আর 16-এর বর্গমূল হবে 4। তার মানে এখন এই যে 10 এখানে √10, এটার মানে আনসারটা হবে এখানে যেহেতু 9, আমাদের একটু মনে রাখতে হবে যে এখানে যেহেতু 10 আছে, তাই এখান থেকে 9 থেকে 10-এর দূরত্বটা একটু কম। তার মানে 3.1 অথবা 3.23 এরকম সামথিং কিছু আসবে, মানে কাছাকাছি যে আনসারটা হওয়ার সেটা হবে। তার মানে 3.2 সামথিং অথবা 3 সামথিং এরকম কিছু একটা, বা 1 সামথিং এরকম কিছু একটা হবে, ঠিক আছে? কাছাকাছি যেহেতু। এখন আমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন আমরা দেখব যখন দশমিকের বর্গমূল বের করতে বলবে, দশমিক আকারে যেগুলো থাকবে সেগুলো বর্গমূল বের করতে বলবে, তখন আমরা কি করব? এখন দেখেন এখানে কয়েকটা অঙ্ক আমি লিখে দিচ্ছি যে 0.000025 এটা বর্গমূল বের করব। তারপর 0.0001 এটার বর্গমূল বের করব। শূন্য দশমিক 0004 0.0009। আচ্ছা, দেখেন আরো করাবো, কোনো সমস্যা নেই। দেখেন আগে এখান থেকে আমরা দেখি যে যখন এরকম দশমিক দিয়ে আমাদের বর্গমূল বের করতে বলবে, তখন আমাদের একটা পদ্ধতি জানা থাকবে যে আমাদের দশমিকের পরে আমরা জোড়া মেলাবো, মানে ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশের দিকে জোড়া মেলাবো। যেমন এখানে 2টা শূন্য 1 জোড়া, এখানে 2টা 1 জোড়া, এখানে 2টা 1 জোড়া, ঠিক আছে? তো বর্গমূলের ক্ষেত্রে আমরা এই জোড়াটা আগে মিলাবো। জোড়া মেলানো শেষ। এখন
এই যে দশমিকের শূন্য শূন্যটা বসবে আগে, তারপর দশমিক, তারপর দেখেন এই দুই জোড়া থেকে আমরা একটা শূন্য নেব, দুইটা শূন্য আছে আমরা একটা নেব, এখানে দুইটা শূন্য আছে আমরা একটা নেব। এখন দেখেন এখানে আছে 25 মানে 25। এখন কোন সংখ্যাকে দুইবার গুণ করলে আমরা 25 পাই? 5। অবশ্যই এখানে 5 মানে 25-এর বর্গমূল 5, 25-এর বর্গমূল হলো 5। এখন তাহলে আমরা পেয়ে গেলাম আনসার। এখন একই রকম এটা দুইটা আমরা করে নিলাম জোড়া। এখন এই শূন্য শূন্য তারপর দশমিক, এই দুইটা জোড়া থেকে একটা নেব। আর এখানে দেখেন 0 1 মানে 1, তাই না? তা 1-এর বর্গমূল যদি আমরা করি মানে 1 গুণ 1, ঠিক আছে, মানে যা আছে তাই, তাহলে এখানে 1 বসে যাবে। বুঝতে পারছি? এখন দেখেন সেম এটাও জোড়া মিলালাম, তাই না? এখন দেখেন 0 0, এখান থেকে দুইটা শূন্য আছে, একটা শূন্য নিলাম, আর 0 4 মানে 4, তার মানে 4 আমরা কয়বার কোন সংখ্যাকে দুইবার গুণ করলে আমরা 4 পাই? মানে 4-এর বর্গমূল কত হবে? √4-এর বর্গমূল হবে 2, তার মানে এখানে আনসার হবে 2। ঠিক আছে, 0.02। এখানেও সেম, এই 0 0, আর এখানে জোড়া মিলালাম, জোড়া দেওয়াই আছে, মানে দুইটা দেওয়া আছে যেহেতু এক জোড়া, তাহলে 0.9 মানে কি 9। যদি আমরা √9 তাহলে জানি কি 3-কে দুইবার গুণ করলে আমরা 9 পাই, তাহলে এখানে 0.3। বুঝতে পারছি? এখন এরকম আরো কয়েকটা আছে, আমাদের কিন্তু এখানে কনফিউশনে আনসারও দেওয়া হবে, মানে আমরা যে সবগুলো যে সহজ পেয়ে যাব এরকম কোনো কথা থাকবে না, কিছু কিছু কিন্তু কনফিউশনে আনসার দিয়ে দিবে যখন জোড়া মেলানো থাকবে না। ধরেন একটা এমন আরেকটা একটু বড় একটা অঙ্ক দেখাই, যে 5 নাম্বারটা 0.000144। এখন দেখেন এটা কি হবে। আচ্ছা, আগে আমরা তুলে নিই। হ্যাঁ, এখন দেখেন এটা আগে দেখবো, এখানে আমরা আগে কি বলছি, জোড়া মেলাতে হবে, জোড়া মেলানো আছে। এখন দেখেন এই 0 0, এই জোড়া দুইটা জোড়া থেকে একটা শূন্য নেব, তারপর দেখেন 0 1, এখানে 0 1, আর এখানে আছে 44, কিন্তু এখন দেখেন 0 1 4 4, কিন্তু একই কথা, মানে 144, তাহলে 144। 144-এর বর্গমূল আমরা কি জানি, যদি আমরা 12 গুণ 12 গুণ করলে আমরা কি পাবো? 144, তাই না? তার মানে এটার বর্গমূল হবে 12, তাহলে এখানে আমরা সরাসরি 12 লিখতে পারবো। ঠিক আছে, এখন দেখেন এটা কি করব, এখানে তো কোনো জোড়া মেলানো নাই, 6 নাম্বারটা আমরা দেখছি এখানে কোনো জোড়া মেলানো নাই। এখন সবার কনফিউজড আমরা যেটা হই যে এইটার আনসার কিভাবে করব। আপনি তো বলছেন যে জোড়া মেলাতে হবে, তাই না? কিন্তু এখানে তো জোড়া মেলানো নাই, এখন আমরা কি করব? এটাই সবার প্রশ্ন, যে এখন আমরা কি করব জোড়া মেলানো যদি না থাকে। আমরা কি জানি, দশমিকের পরে আমরা কিন্তু যত ইচ্ছা তত শূন্য বসাতে পারি, তাই না? এখন আমাদের যতটা প্রয়োজন ততটাই শূন্য বসাতে পারবো। যেহেতু আমাদের বলা আছে যে জোড়া মেলাতে হবে, এরকম অঙ্ক প্রায় BCS এ আসছে, তারপর আবার নিবন্ধনেও আসছে, তারপর প্রাইমারিতেও আসছে। তাই এখন এটা কিন্তু মনে করেন যে খুব সহজভাবে আমরা করতে পারি। অনেকে আবার কনফিউজড হয়ে যায় যে কিভাবে করব, এটা তো জোড়া মেলানো নাই, এখন আমরা জোড়া মিলিয়ে ফেলি। দশমিকের পরে আমরা জানি যে কোনো কিছুর মানে যতটা শূন্য প্রয়োজন ততটা নিতে পারবো। তার মানে এখানে 1 আছে, এখন একটা শূন্য দিলাম, মানে আমরা জোড়া মিলিয়ে ফেললাম। এখন এটার বর্গ কি হবে? 0 0, দশমিকের দশমিক। এখন একটু আগে আমরা প্রথমে যেটা করছিলাম যে √10 বের করছিলাম, তাই না? √10 দিছি। এখন √10-এর বর্গমূলটা আমরা বলছিলাম কি কাছাকাছি দেখব কি কি আছে, তাই না? কাছাকাছি ছিল √9,
আর 16। এখন এটার বর্গমূল হবে 3, এটার বর্গমূল হবে 4। এখন আমি কি বলছিলাম যে তার মানে এর মাঝামাঝি কিছু একটা হবে, যেহেতু 9টা 10-এর কাছাকাছি একেবারে অবস্থান করছে, তার মানে 3.1 বা 2 বা 3 সামথিং কিছু একটা হবে। যেহেতু দেখেন এখানে পয়েন্ট আগে দেওয়াই আছে, তাই না? এখানে দশমিকটা আগে দেওয়াই আছে, তার এইখানে লেখার ক্ষেত্রে আর আমরা দশমিক লিখবো না, মানে 1 সামথিং বা 2 সামথিং, 3 2 সামথিং বসবে, ঠিক আছে? এটা আপনাদেরকে পরীক্ষার হলে যাতে কোনো সমস্যা না হয়, মানে কাছাকাছি যে আনসারটা দেখবেন সেটা বসিয়ে দিবেন। এখন দেখেন সেম এটাও, যেহেতু এখানেও একটা দেওয়া আছে মানে জোড়া মেলাতে হবে, তার মানে আমরা এখানে 3 পরে একটা শূন্য দিয়ে দিলাম, মানে 3 পরে একটা 0 দিয়ে দিলেই আমরা জোড়া মিলিয়ে ফেললাম। এখন এটাও আমরা কি বলছিলাম যে এর আগে এবং পরে কাছাকাছি যেটা আছে, কাছাকাছি বর্গ করা যায়, মানে বর্গমূল বের করা যায় এমন সংখ্যা হলো 25, আর এখানে আছে 36 মানে 5, আর এখানে আছে 6, বর্গমূল আছে 5 6, মানে এটা যেহেতু মাঝখানে অবস্থান করছে তার মানে এটার আনসার হবে 5.5 বা 4 এরকম সামথিং। তার মানে এটার আনসার কি হবে, যেহেতু এখানে দশমিক আগে থেকে দেওয়া আছে, তার মানে এইটা আর লিখবো না, মানে এই যে দশমিকটা আছে এটা আর লিখবো না, এখানে সরাসরি উঠিয়ে দেব 5.55 সামথিং অথবা 54 সামথিং এরকম কিছু একটা হবে, ঠিক আছে? 55 সামথিং বা 54 সামথিং এরকম কিছু একটা হবে, মানে আমরা যাতে মানে কাছাকাছি যেটা থাকবে সেটা আনসারটা করব, ঠিক আছে? আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এখন দেখেন আরেকটা অঙ্ক দেখি, যে যদি আপনাদের বলে 0.009 এটার বর্গমূল বের করতে, যদি 0.009 একটা দেখেন যে এরকম যদি দেওয়া থাকে, তখন আমরা কি করব? আমরা তো জানি জোড়া মেলাতে হবে, আমরা জানি জোড়া মেলাতে হবে। দেখেন তাহলে জোড়া মেলাতে হবে, যেহেতু এখানে আমরা জোড়াটা মিলাই 0.00 এক জোড়া মিলছে, কিন্তু এখানে কিন্তু আর নাই, মানে আমরা কিন্তু জোড়া মেলাতে হবে এটা আমরা জানি, তার মানে এখানে 9-এর সাথে আর একটা শূন্য বসিয়ে দিতে পারি। দশমিকের পরে শূন্য যেহেতু বসানোই যায়, তাহলে আমরা বসিয়ে জোড়াটা মিলিয়ে ফেললাম, এক জোড়া এক জোড়া। এখন দেখেন 0 তো আমরা লিখলাম, তারপর এই জোড়া থেকে একটা শূন্য নিলাম। এখন 90 যেহেতু আছে এখানে, এটা রোড করি। এখন রোড করলে এর আগে আমরা কি পাই, এর পরে আমরা কি পাই, এর প্রথমে আমরা দেখাইছি, তার মানে এর আগে কাছাকাছি আছে যেটা বর্গ করা যায় আর বর্গমূল করা যায়, আর এখানে আছে 100, মানে এটারও বর্গমূল করা যায়। এখানে বর্গমূল করলে আমরা পাই 9, এটার বর্গমূল করলে পাই আমরা 10, তাই না? তা 9 আর 10-এর মাঝামাঝি এরকম কিছু একটা আনসার হবে, তাহলে 9.5 সামথিং। তার মানে এখানে যেহেতু দশমিক দেওয়া আছে, এই দশমিকটা আমরা দেব না, তার মানে সরাসরি 9.5 লিখতে পারি, তারপর সামথিং, ঠিক আছে? আমরা সবাই বুঝে গেছি, এইভাবে আমরা করলাম। এখন আমরা ভাগ পদ্ধতি দেখব, ভাগ পদ্ধতিতে আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। (1764) ভাগ পদ্ধতিতে বর্গমূল, এটা আমরা আবার শর্টকাট পদ্ধতিতেও দেখব। এখন আমরা আগে ভাগ পদ্ধতিতে, মানে যেটা বেসিক ভাবে শিখলে আমাদের মনে থাকবে সেটা আমাদের আগে শিখতে হবে, তারপর আমরা শর্টকাট পদ্ধতি দেখব। এখন ভাগ পদ্ধতিতে যখন আমরা অঙ্ক করব, তখন ভাগ পদ্ধতিতে অঙ্ক করতে হলে আমাদের হাতের ডান পাশ থেকে বাম পাশের দিকে জোড়া মেলাতে হবে। এর মানে দশমিককে আমরা দেখেছিলাম যে বাম দিক থেকে ডান দিকে জোড়া মেলাতে হয়, আর ভাগ পদ্ধতিতে আমাদের আর ডান দিক থেকে বাম দিকে জোড়া মেলাতে হবে। তাহলে জোড়া মেলাই, এখানে এক জোড়া, এখানে এক জোড়া। এখন এখানে একটা দাগ দেব, এখন দাগ দিলাম। এখন এখানে আমরা কি 17 আছে, এখন এমন একটা সংখ্যা আমরা গুণ করব যেটা হয় এটার কাছাকাছি যাবে, মানে ভাগের ক্ষেত্রে আমরা ভাগ করছি ছোটবেলায় যেগুলো ভাগ করি,
সেটাও আমরা কি করতাম যে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেটা এটার কাছাকাছি যাবে, হয় সমান হবে আর নয়তো কাছাকাছি যাবে, এরকম একটা, তাই না? তো কিন্তু বড় হতে পারবে না। এখন তাহলে দেখি 17-র কাছাকাছি আছে কত? মনে করেন যদি আমরা বর্গ করি এমন একটা সংখ্যা, যেমন যদি 2কে বর্গ করলে 4 হয়, 3কে 6, 3কে 9 হবে, সরি, বর্গ করলে 3কে 9, তারপর হবে 5কে করলে 4কে করি, যদি করি 4 গুণ 4 16, 5 গুণ 5 25। এটা আবার দেখেন 16টা কাছাকাছি 16 হয়েছে, আবার 5 দিয়ে করলে 25 হয়ে যায়, মানে বেশি বড় হয়ে যায়, তার মানে আমরা 4 দিয়ে করব। তাহলে এখন আমরা 4 দিলাম, ঠিক আছে। এখন দেখেন, আর এখানে লিখলাম 16। এখন বিয়োগ করি, বিয়োগফল 1, আর এখানে এই এক জোড়া একটা, আমরা ভাগের ক্ষেত্রে কিন্তু আগে একটা করে নামাতাম, কিন্তু এখানে আমরা একটা করে নামাতে পারবো না, এক জোড়া করে নামাবো। তাহলে এখানে 64 পেলাম। এখন এখানে একটা দাগ দিই। এখন দেখেন এখানে এই ক্ষেত্রে বর্গমূল মানে ভাগের ক্ষেত্রে যেমন আমরা করতাম, যে সরাসরি লিখে করতে পারতাম, সেরকম করতে পারবো না। এখানে আমরা এই যে আমরা এখানে ভাগফলটা পেলাম যে 4, এটার দ্বিগুণ নিতে হবে এখানে। তাহলে 4-এর দ্বিগুণ কত আমরা জানি 8। এখন হলো সবথেকে গোলমেলের বিষয় যে আমরা এখানে সবাই ভুল করে থাকি, যে এখানে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা এখানেও বসবে আর এখানে সেই সংখ্যা দ্বারাই গুণ হবে, আর সেটা এটার সাথে মানে হয় মিলে যাবে নয় কাছাকাছি অবস্থান করবে, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা জিনিস দেখি, যদি এখানে যদি আমরা 1 দিই, ঠিক আছে, ধরেন 41 দিলাম, মানে এখানে 1 নিলাম, এখানে আমরা 1 ধরলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানেও 1 ধরবো আর এখানেও 1 দিয়ে গুণ করব, ঠিক আছে। তার মানে দেখেন 81, দেখেন 81কে 1 দিয়ে গুণ করলে কিন্তু 81 হয়। এখানে আছে কত 164, ঠিক আছে। 164 আমাদের কিন্তু অনেকটা ডিস্টেন্স হয়ে গেল, তাই না? পার্থক্য কিন্তু অনেক হয়ে গেছে। তার মানে আমরা 1 দিয়ে দিতে পারবো না, ঠিক আছে, 1 দিয়ে দিতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা দেখি এখন 2 দিয়ে, এখানেও 2 আর এখানেও 2 দিয়ে গুণ। এখন দেখি 82কে আমরা 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4 আর 2 গুণে 16, 164। দেখেন মিলে গেছে 164। তার মানে রাইট আনসার, মানে এটার উত্তর হবে, বর্গমূল হবে 1764 এর বর্গমূল কত হবে? 42 আনসার, ঠিক আছে। আমরা এরপরে আর মানে ভাগ পদ্ধতিতে করতে গেলে আমরা একটার পর একটা ধাপ করাবো, তারপর আমরা শর্টকাট দেখব। আগে ধাপটা দেখে নিচ্ছি যে কিভাবে করব। 3 9 6 9। এখন এটার বর্গমূল আমরা বের করব। এখন আমরা জানি কি এমন একটা, প্রথম আমাদের জোড়া মেলাতে হবে। এই যে আমরা জোড়া মিলিয়ে নিলাম, ঠিক আছে, জোড়াটা আমাদের মেলাতে হবে, জোড়া মিলিয়ে নিয়েছি। এখন আমাদের দেখেন আমরা বলছি কি এমন একটা সংখ্যা আমরা নেব যেটা 2 বার গুণ করলে হয় এটা হবে, হয় নয়তো এটা কাছাকাছি যাবে, কিন্তু বেশি যেতে পারবে না। তার মানে এখন যদি আমরা গুণ করি, আমরা জানি 5 5 মানে কাছাকাছি, যেহেতু 5 6 6 ধরলাম, 5 5 গুণ করলে 25, 6 6 গুণ করলে 36, 7 7 গুণ করলে 49। এখন দেখেন এখানে আছে 39, 49টা কিন্তু বড় হয়ে যায়, আবার 36টাও কিন্তু কাছাকাছি চলে আসে। তার মানে 6, আমরা 6 দিয়ে দিতে পারি, 6 6 6 36, ঠিক আছে। এখন বিয়োগ করি 3, এখন আমরা কি নামাবো? 1 জোড়া,
তাহলে 3 6 6 9। হ্যাঁ, এখন দেখেন দাগ দিলাম। আমরা কি জানি যে এটার দ্বিগুণ এখানে বসবে। 6 এর দ্বিগুণ কত? 12। ঠিক আছে, 12। এখন আমরা কি বলছি, এখানে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যাটা এখানেও বসবে আর এখানে এটার সাথে গুণ হয়ে যাবে। আর সেই সেই সংখ্যার গুণফলটা হয় এটার মতো হবে, নয়তো এটা ছোট হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি ছোট থেকেই শুরু করি, যদি আমরা ধরলাম এখানে 1, এখানেও 1। ঠিক আছে, তাহলে 1 দিয়ে যদি গুণ করি তাহলে 121 একে 121 হয়, তাই না? তাহলে এখানে কিন্তু আছে 309, 369। মানে আমাদের একটু টেকনিক খাটাতে হবে, যে মাথায় একটু বুদ্ধি রাখতে হবে, যে কাছাকাছি 2 দিয়ে যদি দিই তার মানে এটা যদি 2 দিয়ে দিই তার মানে একটু কাছে যাবে, যদি 3 দিয়ে দিই তাহলে হয়তো আরো বেশি কাছে যেতে পারে। তাহলে আমরা 3 দিই। ঠিক আছে, 2 দিয়ে দিলে 1 এর দ্বিগুণ 2, তার মানে 2 দ্বিগুণ 4। এভাবে আমরা কিন্তু একটু 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 বুদ্ধি করে লিখতে পারি। ওটা দেখা যাচ্ছে হয় না, তার মানে আমরা যদি 3 দিয়ে দিই, 3 দিয়ে দিলে দেখেন তো 3 3 9, 3 দুগুণে 6, 3 একে 3। ওই দেখতে পাচ্ছেন যে মিলে গেছে, তাই না? 3 6 9 মিলে গেছে। তার মানে রাইট আনসার আমাদের 63 বর্গমূল। তার মানে 3969 এর বর্গমূল হবে 63। সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? এখন এরকম আরো অঙ্ক দেখতে পারি। আরো অঙ্ক দেখি। এখন এটার বর্গমূলটা আমরা করব। এখন আমরা কি জানি, জোড়া মেলা হবে। এই দুইটা জোড়া, এই দুইটা জোড়া, এখানে আছে একটা। এখন আমরা এটার সাথে একটা শূন্য মেলালেও সে একই হবে, আবার না মেলালেও সে একই হবে। আমরা মিলাতেও পারি, আবার নাও মিলাতে পারি, কোনো ঝামেলা নেই। মিলাতেও পারি, নাও মিলাতে পারি। এখন যদি মেলায় তাহলে এখানে একটা শূন্য দিতে পারি। শূন্য 1 মানে 1, এটা মানের কোনো পরিবর্তন হবে না। যদি আমরা বলছি যে জোড়া মেলাবো, তার জন্য আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন তো এই যে 0 1 মানে 1 এর বর্গ, একে কোন সংখ্যা গুণ করলে একই হবে, মানে 1 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে আমরা একই পাবো। তার মানে এখানে 1 আর এখানেও 1। এখন যদি বিয়োগ করলে 0 হয়ে যাবে। তার মানে আমরা এখন কি নামাবো? 1 জোড়া নামাবো। বলছিলাম না যে জোড়া জোড়া নামাতে হবে, 1 জোড়া নামাবো। এখন দেখেন 1 এর দ্বিগুণ কত আমরা জানি। 1 এর দ্বিগুণ আমরা জানি, 1 এর দ্বিগুণ জানি কত? 2, তাই না? 1 এর দ্বিগুণ 2। এখন আমরা কি বলছি, এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটা এখানে বসাবো আর এখানে গুণ হয়ে যাবে। ঠিক আছে, মানে এই সংখ্যাটাকে ওটা দ্বারাই গুণ হবে। এখন দেখেন তো 1 দিয়ে যদি দেখি, 1 দিয়ে দিলে কি হবে? 21 একে 21, এখানে 48 আছে, তার মানে যায় না, কাছাকাছিও যায় না। তার মানে 2 দিয়ে দিই, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 44, মানে কাছাকাছি যাচ্ছে। যদি আচ্ছা, এখন যদি আমি 3 দিয়ে দিই, 22কে 3 দিয়ে 22 না, সরি 23কে 3 দিয়ে দিই, এখানেও 3 দিলাম, দিলাম, তাহলে 3 3 কে 9, 3 দুগুণে 6, এখানে 48 থেকে আবার দেখা যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের 2 দিয়ে যাবে। আচ্ছা, 2 দিয়ে দিলাম, আমরা 2 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে 44, এটা বিয়োগ করলে এখানে 4 আসে, আর এই 1 জোড়া 84 আছে, এটা নামিয়ে ফেললাম নিচে। এখন আমরা দেখব যে আমরা কি জানি, এটা সবসময় এই যে সংখ্যাটা দ্বিগুণ এখানে বসবে। এখন এটা দ্বিগুণ করি, 12 দুগুণে কত? 24। এখন এখানে দেখেন, আমি আবার বলছি, এখানে এমন একটা সংখ্যা আমরা বসাবো
সেখানে এখানেও এই সংখ্যাটাই বসাবো, এই সংখ্যাটা দ্বারাই গুণ করব। ঠিক আছে, এখন আমরা দেখি তো একটু মানে আমাদের বুদ্ধি খাটাই। যদি 1 দিয়ে দিই তাহলে যা আছে তাই, মানে যদি 1 দিয়ে 241, 1 দিয়ে গুণ করলে 241 থেকে 241 হয়। এখন এখানে আছে 484, কাছাকাছিও যায় না। তার কারণে এখন আমরা যে 2 দিয়ে দিই, এখানে 2 আর এখানে আমরা 2 নিলাম, এখানেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4 মিলে গেছে। তার মানে এখানে আনসার এখানে আমাদের যাবে 2 দিয়ে, তা 4, 8, 4। তাহলে আমাদের এখানে বর্গমূলটা হবে কত? 1, 4, 8, 8, 4 এর বর্গমূল হবে 122। সবাই ক্লিয়ার? বুঝতে পারছে? এখন আমরা শর্টকাটটা দেখব। এতক্ষণ আমরা ভাগ পদ্ধতিতে দেখলাম, ঠিক আছে। এখন এই সংখ্যাগুলোই আমরা শর্টকাট পদ্ধতিতে দেখব কিভাবে করা যায়, ঠিক আছে। সতেরো 64 এটা আমরা বর্গমূল করব, ঠিক আছে। এখন ভাগ পদ্ধতি দেখলাম, এখন আমরা কিভাবে মানে শর্টকাট পদ্ধতিতে দেখব। আর বর্গমূল এরভাবে বের করতে হলে মানে যে শর্টকাট টেকনিকটা আমরা ব্যবহার করব সেটা শুধুমাত্র পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে নির্ণয় করা যাবে, ঠিক আছে। পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। এখন দেখেন 1764 এটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। আর এখানে আমরা দেখতে হবে কি যে আমরা এর আগেও বলছি যে জোড়া মেলা। তারপর দেখেন 17 এটা কাছাকাছি মানে কোনটা দিয়ে যায়, আমরা জানি যে 4 দিয়ে করলে 4-এর যদি আমরা বর্গ করি তাহলে আমরা 16 পাই, মানে 17-এর কাছাকাছি। তার মানে এখানে আমরা 4 লিখবো আগে, ঠিক আছে। এখন দেখবেন লাস্ট ডিজিটটা কোনটা, 4, ঠিক আছে। এখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে কোন সংখ্যাকে বর্গ করলে মানে 4-এর বর্গমূল কত হবে। 4-এর বর্গমূল হবে 2। আর আরেকটা পদ্ধতি মাথায় রাখতে হবে যে কোন সংখ্যাকে 2 বার গুণ করলে লাস্টে মানে 4 থাকবে। মনে করেন 8, 8 গুণ 8 64, লাস্টে কিন্তু 4 আছে, এমনিতেও মিলে যাচ্ছে আবার এমনিতেও 4 আছে। এখন এখানে আমরা 8 নিলাম। এখন আরেকটা কথা যে কেউ যদি এটা মনে রাখতে না পারেন যে এইভাবে আমার মনে নাই বা মনে আমি রাখতে পারবো না, তাহলে আমাদের একটা চিন্তা করতে হবে, আমরা 10 মিলাবো। যদি এখানে 3 আসে এখানে আমরা 7 যোগ করব, এখানে যদি আমরা 4 আসে 6 যোগ করব, 5 আসে এইভাবে আর কি আমরা করতে যাব, ঠিক আছে। এখন 10 মিলাবো। আচ্ছা আমরা 10 দেখেন 2 আর 8 যোগ করলে কিন্তু 10 হয়। এখন দেখেন এখন আমাদের হয় এইটার আনসার হবে 42 আর নয়তো হবে 48, ঠিক আছে। এটার আনসার হবে 42 নয়তো হবে 48। এখন দুইটা তো আর আমাদের আনসার হবে না, যে কোনো একটা নির্ণয় করতে হবে। এখন এখানে একটা আমাদের চিন্তা করতে হবে যে এই 2-এর মাঝখানে 5 একক বিশিষ্ট একটি সংখ্যা নেব। যেমন আছে কত 48 আর 42-এর মাঝামাঝি আছে 45। এখন এইটার আমরা বর্গ করব, ঠিক আছে। এটার বর্গ এখন 5, যে সংখ্যায় 5 আছে সেই সংখ্যার বর্গ করতে গেলে মানে যে 5 আছে এমন সংখ্যার বর্গ করতে গেলে আমরা বুঝবো যে এখানে যে 4 আছে এই 4-এর পরের সংখ্যার সাথে মানে যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যার সাথে গুণ হবে, তারপর এই 5-এর আলাদাভাবে বর্গ হবে। তার মানে 4 5-এ 4-এর পরে কিন্তু 5-ই পাই, তার 4 5-এ 20 আর 5-এর বর্গ মানে 5 গুণ 5 আমরা জানি কি 25, এখানে 25 বসবে, ঠিক আছে। তার মানে 2025 আমরা পেলাম। আর এখানে আছে 1764। এখন 2025 কি বড় না ছোট? অবশ্যই বড়, তার মানে এটা হবে না, মানে 48 ছোটটা নিতে হবে। যেহেতু মাঝামাঝি সংখ্যাটা বড়
তার মানে এখানে আছে ছোট, তার মানে ছোট সংখ্যাটাই আমাদের ধরে নিতে হবে। তার মানে এটা রাইট আনসার হবে 42। ঠিক আছে, এর আগে কিন্তু এই অঙ্কটা আমরা দেখেছি 42 হয়েছে। ঠিক আছে, এখন আরেকটা অঙ্ক দেখলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, অঙ্ক দেখলে আরো ক্লিয়ার হব। 3 9 3 6 এটার বর্গমূল। এখন আমরা কি বলছিলাম, এমন একটা সংখ্যা নির্ণয় করব, যে এমন একটা সংখ্যা নির্ণয় করব, এখানে 3 9 6 9 হবে। এখন এমন একটা সংখ্যা নির্ণয় করব, মানে সংখ্যা দ্বারা গুণ করব, যেটাতে আমাদের হয় কাছাকাছি যাবে, নয়তো এই সমান হবে। এখন আমরা দেখি 7 7 49 হয়ে যায় আর 6 6 36 হয়ে যায়। ঠিক আছে, তার মানে 7 7 49 বেশি হয়ে যায়, তার মানে এখানে হবে 6 6 36। এখানে 6 নিলাম, কাছাকাছি যেটা 6। এখন দেখেন এখানে লাস্ট ডিজিট আছে 9, মানে 9 এর বর্গমূল কত? 3। ঠিক আছে, 9 এর বর্গমূল হচ্ছে 3। আর আমরা একটু আগে বললাম যে যদি এরকমটা আমরা বের করতে পারি, একটার বর্গমূল বের করতে পারি, আরেকটা বের করতে হলে আমরা পার্থক্যটা লিখে দিব 7। ঠিক আছে, 7, এটা কিন্তু টেকনিক, এটা কিন্তু টেকনিক। আমরা কিন্তু 7 এর বর্গ করলে 7 7 49, লাস্টে কিন্তু 49, লাস্টে কিন্তু 9, এই ডিজিটটা আছে, 9 ডিজিটটা এখানে আছে, এটা আমরা বের করি। কিন্তু আমাদের কিন্তু সাধারণত মনে থাকবে না, তখন মনে না থাকলে আমরা 10 মিলাবো। ঠিক আছে, এখানে 3 আছে, আমরা 3 পাইলাম, 9 এর বর্গ করলে বর্গমূল হবে 3, তাই না? এই 3 থেকে পার্থক্য 10 এর মধ্যে 7 আসে, তাই না? এখন এটা আমরা বুঝে গেলাম, তার মানে হয় হবে আমাদের 67, 9 হবে 63। ঠিক আছে, এখন 67 আর 63-র মাঝখানে আমরা কি পাবো? বলছিলাম 5 বিশিষ্ট, 5 একক বিশিষ্ট সংখ্যা, তার মানে এখানে আমরা 65 পেলাম। এখন 65 বর্গ আমরা করবো আগে। এখন 65 বর্গ করলে আমরা জানি কি 6-এর পরে মানে পরবর্তী সংখ্যার সাথে গুণ, তারপর 5-এর বর্গ আলাদা হবে। 6 7 কত? 42, আর 5 5 25, তাই না? মানে 4225, আর এখানে আছে কত? 3969। এখন কোনটা বড় হয়ে গেল? 65টা বড় হয়ে গেল, তার মানে এটা যেহেতু ছোট, আমাদের ছোট সংখ্যাটা হবে, তার মানে এখানে 63টা হবে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। এখন আরেকটা অঙ্ক দেখি, তার মানে একেবারে ক্লিয়ার হয়ে যাব। শর্টকাট পদ্ধতি আর 16 81। এখন দেখেন 16 আর 81 বর্গ করি। 16 81 বর্গ করলে আমরা জানি কি 4 4 16, এটা কিন্তু মিলে গেল 4। এখন এই যে 1, এই 1-এর বর্গমূল কত? 1। আর আমরা যদি পার্থক্যটা বের করতে বলছিলাম, এখানে হবে 9, 9 9 81, এইটার লাস্টে গিয়ে ডিজিট 81, এরকম 1 পেলাম, এখানেও 1 আছে। এখন পার্থক্য আমরা বলছি, যদি এরকমটা আমাদের মনে না থাকে, আমরা পার্থক্য বের করে নিব। ঠিক আছে, তাহলে 1 আর 9 হবে 81, আর 9 তো হবে তো কত? 41 অথবা 49, তাই না? এর মাঝামাঝি অবস্থান 5 একক বিশিষ্ট বলেছিলাম, তার মানে হবে 45। এর একটু আগে 45 এটা করছিলাম, 4 5 20 25, এটার বর্গ, এখানে 2025। ঠিক আছে, আর এখানে আছে 1625, মানে 45টা বেশি বড় হয়ে যায়, তার মানে আমাদের আনসার হবে 41। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা, বর্গমূল নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আমরা দশমিক পদ্ধতিতে বর্গমূল করা শিখে ফেললাম, তারপর দশমিকের কিভাবে হয় সেটা শিখে ফেললাম, তারপর ভাগ পদ্ধতিতে শিখে ফেললাম, এখন শর্টকাট পদ্ধতিতেও শিখে গেলাম। আশা করি এরপর থেকে কারো আর কোনো বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।